নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুর্দান্ত একটা বিনসের রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে আমি একটা আলু ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে আলুটা একটু ভেজে নেব। ভেজে নিলে আলুগুলো খুব ভালো এর স্বাদটা হয় আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়। তো আলুগুলো ভেজে নিলাম ঠিক এইভাবে। এবারে এই তেলের মধ্যে আবার দিয়ে দেব বিনসটাও একটু ভেজে নেব হালকা করে। এবারে একটা মশলা করব, তার আগে পেঁয়াজ নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ বেটে নেব। আর এখানে ধনে, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা এগুলো সব একসাথে বেটে নেব। এখানে অল্প জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নেব। তো এদিকে বিনসগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবারে এই বিনসগুলো তুলে নেব, একসাথে রেখে দেবো আলুর সাথে। এবারে এই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, তারপরে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো যে মশলাটা আমরা বেটে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা, ধনে একসাথে বেটেছি, এই মশলাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এটাও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে বা যতক্ষণ না তেল ছাড়ছে। দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি চিলি পাউডার। এটা দিলে রং হবে, আর এই কাশ্মীরি চিলি পাউডারে কোনো অত ঝাল হবে না। এবারে দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার বাটি থেকে একটু জল, যাতে না মশলাটা পুড়ে যায়। এবারে একটা টমেটো এটা বেটে নেব। এদিকে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো টমেটো বাটাটা। তো টমেটোর পেস্টটা দিয়ে আবার এটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোরও কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এটা ভাজতে হবে। আর তার আগে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। নুন দিয়ে আবার ভালো করে এটা ভাজতে হবে ঢাকা দিয়ে। তো এবারে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বিনসটা। আলু আর বিনস আবার মশলার সাথে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এটা মশলার সাথে ভেজে নেব। তাতে কি হবে, মশলাটা খুব ভালো মতন বিনসের মধ্যে চলে যাবে, আলুর মধ্যে, আর খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হবে। এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতো। এই রেসিপিটা একটু মাখা মাখা হবে। ঢাকা দিয়ে এটা রান্না করব যতক্ষণ না এটা ফুটছে। আলু আর বিনস প্রায় সিদ্ধ করা ছিল, মানে ভাজার সময় প্রায় 70% মতন সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য বেশি সময় লাগবে না, এটা
হয়ে যেতে। এবারে দিয়ে দেবো ধনে পাতা, ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে আবার 2 মিনিট এটা রান্না করলে এই রেসিপিটা একদম রেডি। এবারে একটা জায়গাতে পরিবেশন করতে হবে, আর এটা গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।